রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছোড়া হলো আর চোর চোর বলে স্লোগান। গণনা কেন্দ্র থেকে বেরোতেই জনতার রোষের মুখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং সিনেমা পরিচালক রাজ চক্রবর্তী। তড়িঘড়ি দেখা যাচ্ছে তাকে আড়াল করে নিয়ে যাচ্ছে নিরাপত্তা রক্ষীরা এবং তার গায়ে কাদা টাদা মুছে দিচ্ছে রীতিমতন। আজকে সেটা নিয়ে আলোচনা করব যে রাজ চক্রবর্তীর সঙ্গে এটা কি হয়ে গেল। রাজ চক্রবর্তী এই যে রাজনীতির আঙিনায় পা রেখেছেন বহুদিন আগে থেকেই, কিন্তু রাজ চক্রবর্তীর ঠিক কী ভুল আছে যার জন্য জনতা এমন করলো, আজকে সেটা নিয়ে আলোচনা করা যাক একদম নিরপেক্ষভাবে। এটা কোনো দলের হয়ে কথা নয়। সুপ্রিয় পৌশালী সিনে মিডিয়া চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। 2021 আর 2026 এটা যদি মেলাতে যাও তাহলে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আর একটা কথা যে 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন ব্যারাকপুরের জনগণ তাকে সাদরে বরণ করে নিয়েছিল ঠিকই, কিন্তু 2026-এর এই যে ছবিটা দেখতে পাচ্ছি একেবারে আমূল পরিবর্তন, মানে অনেকটা আকাশ পাতাল তফাৎ আমরা দেখছি। যেমন একাধিক সমাজ মাধ্যমের ভিডিও দেখা গিয়েছে যে চোর চোর বলে স্লোগান দিচ্ছে, সেখানে গণনা কেন্দ্র থেকে তিনি বেরিয়ে পড়লেন আর বিধানসভা নির্বাচনে পিছিয়ে পড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে কাদা ছোড়া হচ্ছে, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, তো এই যে রাজ চক্রবর্তীর মুখটাও দেখতে পাচ্ছি, তিনি হয়তো খুব বিরক্তি হয়েছেন, খারাপ লাগছে একটা মনের মধ্যে। দেখো, খারাপ লাগাটা স্বাভাবিক, এমন আচরণ কাম্য নয়। তবে রাজ চক্রবর্তীর কী কী ভুল আছে আমি প্রথমে বলি। দেখো, রাজ চক্রবর্তী, তোমাদের একটা কথা মনে আছে যে শুভশ্রী গাঙ্গুলি যখন মেসির সাথে ছবি তুলেছিলেন তখন তুমুল কটাক্ষের শিকার হয়েছিলেন। যে লাখো লাখো মানুষ, হাজার হাজার মানুষ, প্রায় লাখো লাখো হাজার হাজার মানুষ, হিসাবটা কি ভুল হলো? যদি ভুল হয় সরি, ক্ষমা প্রার্থী। এই যে কত মানুষ হাজার হাজার টাকার টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিল, তাকে ভগবান মনে করে। এই যে ভক্তের ভগবান, মানুষকে ভগবান বানিয়ে ফেলে তারা। আমি জানি আবেগের জায়গা থেকে তারা ঠিক রাখতে পারে না, পছন্দের মানুষ হতেই পারে, কিন্তু তার জন্য লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা খরচা করতে হবে এমন কোনো দাবি দেওয়া বা মাথার দিব্যি কেউ দেয়নি। এটা যেমন ঠিক তেমনি শুভশ্রী গাঙ্গুলি যে একটা ক্ষমতার বশে, অনেকে বলছে এটা অভিযোগের ভিত্তিতে, আমি বলছি না, যে তিনি নাকি শাসক দলের সঙ্গে হাত আছে তাই জন্য মেসির সাথে ছবি তুলতে পেরেছেন, কিন্তু সাধারণ মানুষ যারা টিকিট কেটে দেখতে গেছে তারা পারেননি। যখন তিনি তুমুল কটাক্ষের শিকার হয়েছিলেন, রাজ চক্রবর্তী বলেছিলেন, তার কোথাও গিয়ে খারাপ লেগেছিল যে তিনি বলেছিলেন শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে যদি কটাক্ষ করা হয়, কার নামে তিনি বলেছিলেন চোখ জিভ তুলে নিতে পারি, অন্য কোনো নারীদের সঙ্গেও যদি এমন হয়, শুধু শুভশ্রী বলে নয়, এটা বলেছিলেন। কিন্তু রাজ চক্রবর্তী সেখানেও তুমুল কটাক্ষের শিকার হন যে তিনি যখন অভয়া কাণ্ডের সময় ঘটনা ঘটে, তিলোত্তমা কাণ্ড বা আরও যখন কাণ্ডগুলো ঘটে, তখন তিনি চুপ করে থাকেন কেন? এদিকে এখানে দাঁড়িয়ে বলছেন যে যে কোনো মহিলার ক্ষেত্রে হলে তিনি এমন স্টেপ নেবেন, সেই একটা গেল। তারপরে একটা কথা, প্রথম কারণ হচ্ছে একজন সেলিব্রিটি, মানে একজন সিনেমা পরিচালক বা একজন সিনেমার নায়ক বা একজন অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে যোগ দিয়ে তুমুল কটাক্ষের শিকার হন সেদিন থেকেই। শুধু তুমুল কটাক্ষের শিকার হন তা নয়, আমি এটা বারবার বলে এসেছি যে একজন শিল্পীর উচিত হচ্ছে সৃষ্টি করা। একজন ডিরেক্টরের কত কাজ থাকে, তার শিল্পী সত্তা কীভাবে সে সবার সামনে তুলে ধরবে, কীভাবে সে ভালো ভালো ছবি উপহার দেবে, এটাই তার কাজ। কিন্তু তার রাজনীতিতে যাওয়া কাজ কি? কতটা রাজনীতিতে সময় দিতে পারবেন যতটা একটা সিনেমার পেছনে সময় দিতে হয়? রাজনীতি দেখো, সিনেমার ডায়লগ ওড়ানো বা একটা সিনেমার চিত্রনাট্য লেখা বা পরিচালকের কাজ নয় যে বললেই সেই রাজনীতিটা হয়ে যাবে। সেখানেই তিনি বরং ভুলটা করেছেন, এটা আমার মনে হয়। এই যে তিনি শুধু না, এই যে যে কোনো সেলিব্রিটিরা যেভাবে রন্ধে রন্ধে রাজনীতিতে যোগ দিচ্ছেন, একটা কথা পরিষ্কার যে সেলেবদের মুখ দেখে কিন্তু মানুষ আর ভোট দেয় না। মানুষ দেখে যে কোন দল কি কাজটা করেছে মানুষের উপকারে। আজকে দেখা যাচ্ছে এমন একটা দল উঠে আসছে যেটা
উৎসব দেখতে পাচ্ছি। কিন্তু এই দলও যদি কোনো মানুষের জন্য কাজ না করে তাকেও কি মানুষ মাথায় তুলে রাখবে না নিশ্চয়। এটাই হচ্ছে কথা, সাধারণ মানুষের কথা ভাবতে হবে। মানুষ এত বোকা নয়, সবসময় কিন্তু উলট পালট করা যায় না ক্ষমতার বশে। তো এই যে দেখা যাচ্ছে যে মাথা নিচু করে তিনি গণনা কেন্দ্র ছাড়ছেন, এটা কত বড় লজ্জার বলুন তো একজন সিনেমা আর্টিস্ট বা একজন পরিচালক হিসেবে। তো কোনো প্রতিবাদ শোনা যায়নি তার মুখে। এই যে খারাপ লাগছিল, এটা দেখে আমাদেরও খারাপ লাগছে। আমি বারবার বলেছি, সেলিব্রিটি যার যার যেটা কাজ তাকে সেটাই মানায়। তিনি যখন রাজনৈতিক জ্ঞান নেই বা তিনি যখন রাজনৈতিকভাবে ক্যারিয়ার গড়তে আসেননি, এসেছেন সিনেমা পরিচালক হিসেবে বা ওয়েব সিরিজ বলুন বা সিরিয়াল যে কোনো পরিচালক হিসেবে এসেছেন, তিনি তো প্রথমে পলিটিশিয়ান হিসেবে আসেননি। তাহলে প্রথমেই পলিটিশিয়ান হিসেবে আসতে পারতেন, তাই না? তো মানুষ যখন যাকে যেমনভাবে পছন্দ করে তেমনভাবেই তার কাজটা দেখানো উচিত বলে আমার মনে হয়। তো এই যে প্রযোজক, পরিচালক এবং রাজনীতিবিদকে যেভাবে হেনস্থা হতে দেখা যাচ্ছে, এটা খুবই লজ্জার। তো তারাই মুছে দেন তার গায়ের কাদা। উপস্থিত সাংবাদিকরা সেখানে ভিডিও ফুটেজ তুলেছেন, দেখা যাচ্ছে। তো 2026-এর বিধানসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছিল এবারে ভোটের বদল আনতে পারে। সেই বদলের হাওয়া যে এভাবে বিপর্যস্ত হতে হবে বোধ হয় ধারণাও করতে পারেননি রাজ চক্রবর্তী। শেষ পাওয়া খবর অনুযায়ী রাজ চক্রবর্তীর বিপরীতে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি এগিয়ে রয়েছেন। উভয় প্রার্থীর বড় ব্যবধানই নাকি গণনা কেন্দ্র ছাড়তে বাধ্য করেছে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে। অন্যদিকে আবার দেখা যাচ্ছে রচনা ব্যানার্জিকে নিয়ে দেখলাম যে গণনা কেন্দ্রে যাওয়ার সময় বিজেপি সমর্থকরা জয় শ্রীরাম বলছি তিনিও জয় শ্রীরাম বলছেন। তিনি বলছেন রাম আমাদের ভগবান, তার কোনো আপত্তি নেই, তাদের সাথে ছবি বিনিময় করেছেন। এটা একটা সৌজন্যতা। কিন্তু রচনা ব্যানার্জি একজন আর্টিস্ট, তাকে দিদি নম্বর 1 দর্শকই কিন্তু পপুলার করেছে, এটা মানতে হবে। আমি কোথাও গিয়ে এটাই বলতে চাইছি, কোনো ব্যক্তিকে আক্রোশ করা বা কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা আমার উদ্দেশ্য বা খারাপ বলা এটা নয়, আমি সেটা করতে চাইছি না। কিন্তু এই ভিডিওর কথাবার্তার মাধ্যমে স্পষ্ট আমি শুধু এটাই বলতে চাইছি যে একজন সেলিব্রিটিকে তার কি সব মানায়? প্রকৃত জনসেবা কিন্তু অন্য কথা বলে। প্রকৃত জনসেবা বা রাজনৈতিক জ্ঞান না থাকলে আমার মনে হয় এইসব আঙিনায় আসাটা উচিত নয়। আর সিনেমা রাজনীতি দুটো একসাথে করা যায় না। যতই বলুক হয় করা যায়, হয় না। তাহলে মানুষই জনগণই সেই রায়টা দিত। কারণ একটা গণতন্ত্রের জনগণের শেষ কথা, তাই না? এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই জানাও। আর রাজ চক্রবর্তী, আমার মনে হয় বিভিন্ন সেলিব্রিটি যারা আছে তাদের বোধোদয় হোক, তারা যে কাজটা করতে চায় সেটাই করুক। ডিরেক্টর হিসেবে বা কেউ অভিনয় হিসেবে টলিউড ইন্ডাস্ট্রিটাকে বাঁচাও। কারণ সত্যজিৎ রায় যে বাংলাটায় অস্কার এনেছিলেন, সেই বাংলাটা আজকে কী দশা। রাজ চক্রবর্তী অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমার খুব ভালো লাগে, কিন্তু একজন পলিটিশিয়ান হিসেবে একদমই অপছন্দ। এটা আমি কেন, অনেকেরই অপছন্দ। আমার মনে হয় এবার সিনেমায় মন দেওয়া উচিত। জানি না দর্শকের কাছে আবার সেই অপছন্দের মানুষ থেকে কিভাবে আগের মতন পছন্দের মানুষ হয়ে উঠবেন সেটা আমার জানা নেই। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। একজন সেলিব্রিটি কি রাজনীতিতে আসা উচিত? আর রাজ চক্রবর্তীর সাথে যেটা হয়েছে সেটা কি ঠিক, সেটা কমেন্ট করে মতামত জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় বৈশালী সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 253, অনেক অনেকেই ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।